এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। পাশে কবরস্থান আছে না বাবা? আর কবরস্থানের পাশে লাগিয়েছেন জালসা, আর জালসাতে দেখলাম বিরাট বড় লেগে গেছে মেলা। আচ্ছা, মেলাটা যে বসেছে তো কমিটির নির্দেশেই বসেছে, কথা ঠিক না ভুল? জালসা লাগিয়েছেন এই জন্য যতটি লোক জালসা শুনবে আপনারা নেকি পাবেন, কিন্তু যতটি দোকান বসেছে, মেলা বসেছে, আর ওই দোকানে যতটি ছোড়াছুড়ি গিয়ে ঘোরাঘুরি করলো, এক অপরকে দেখা দেখি করলো, আমার ভাষা কিন্তু ওরকমই, সবটি গুনাহ কমিটিকে হবে। সবটি গুনাহ আপনাদের হবে। আর যতটি সাবালিকা বেটি ছেলে চুল দেখিয়া কানের দুল দেখিয়া ঘুরলো এতক্ষণ, আর যতটি পুরুষ তাদের দিকে তাকিয়েছে দেখেছে, সবটির সাথে জেনা করলে যেটি গুনাহ হতো, ওই মেয়েটির আজকে সেই গুনাহ লিখা হয়ে গেল। যদি এটি মেয়ে আজকে তওবা না করে রাত্রে মরে যায়, কতটি লোকের সঙ্গে জেনার গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। মজাক পেয়ে গেছেন? জালসা লাগিয়েছেন হেদায়েতের জন্য, মেলাটা কেন বসিয়েছেন ছোড়াছুড়ির জন্য? তিনটা লোক জান্নাতে যাবে না। বুখারী শরীফের হাদিস, তিনটা লোক জান্নাতে যাবে না। সেই বাপ জান্নাতে যাবে না যার বেটি আজকে বেপর্দা হয়ে মেলাতে ঘুরেছে, আর বাপ নিষেধ করেনি, আরো পয়সা দিয়েছে বেটিকে। সেই বাপ জান্নাতে যাবে না। লিখে রাখেন, কোন পীর সাহেব ওকে জান্নাত নিয়ে যেতে পারবে না। সে স্বামী জান্নাতে যাবে না যে নিজের স্ত্রীকে পর্দার জন্য কড়াকড়ি করলো না, মানুষের ভিড়ে মেলাতে দোকানে পাঠিয়ে দিয়েছে, আর মাথার কাপড় ফেলে, বুকের কাপড় ফেলে ঘুরে বেড়াচ্ছে। এরকম আছে না? আছে না নাই? বলেন আছে না নাই? সেই স্বামী জান্নাতে যাবে না, সেই মেয়েটা জান্নাতে যাবে না যে মেয়েটা আজকে পাতলা কাপড় পরে, পাতলা ওড়না পরে মেলাতে ঘুরেছে, বেপরদার মতো ঘোরাঘুরি করেছে। আসার সময় দেখলাম অনেক মেয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথাতে কাপড় পর্যন্ত নাই। এই মেয়েটা জান্নাতে যাবে না। কোন পীর সাহেবের দোয়া করে ও জান্নাতে যাবে না, যদি তওবা না করে মরে যায়। এখনো সাবধান হন, এখনো হুঁশিয়ার হন। এত বড় বড় জালসা করে কাজ হচ্ছে না কেন? ছেলেরা নামাজে যাচ্ছে না কেন? মা বোনদেরকে বেহায়া বানিয়ে দিয়েছি আমরা। ওই বেহায়ার পেট থেকে ভালো ছেলে তৈরি হচ্ছে না, নামাজ পড়ছে না, কথা শুনছে না। যদি ছেলে নম্র পেতে হয়, ছেলে ভদ্র পেতে হয়, ছেলে দিনদার তৈরি করতে হয়, মাকে পরহেজগার হওয়া লাগবে, বাপকে মুত্তাকি হওয়া লাগবে। এই মেলাতে যাওয়া থেকে মেয়েদেরকে নিষেধ করতে হবে। বাপ হয়ে নিষেধ করেননি, আপনি গুনেগার। ভাই হয়ে নিষেধ করেননি, আপনি গুনেগার। স্বামী হয়ে নিষেধ করেননি, আপনি গুনেগার। আল্লাহ পাক এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথাতে রাগ লাগছে বাবা? কথা কি খারাপ বললাম? আর যদি হক কথা বলতে গিয়ে আপনারা রাগ করেইলেন, তাহলে আমার করার কিছু আছে? আলিম হিসাবে অন্যায় দেখলে আমাকে সেটা ধরিয়ে দিতে হবে না? অন্যায় কাজ হচ্ছে আমাকে বলে দিতে হবে না? যদি সতর্ক না করি, কিয়ামতের দিন আমার জিভা কাটা যাবে। এই জন্য বলে দিলাম, মানো না মানো তুমি জানো। এই জন্য তো আমরা জালসার শেষে বলে থাকি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। তার মানে কি? আমার উপরে দায়িত্ব নেই, তবে শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়া।